আমার শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনশর্ট সিকিউ এর টিউটোরিয়াল ক্লাসটিতে এবং সেই সাথে অনুশীলনের জন্য। আশা করি টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত একসাথেই থাকা হবে। তো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের অধীনে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান করব। তো শুরুতেই আমাদের উদ্দীপকে 3টা সেট দেওয়া আছে এবং একটি ফাংশন দেওয়া আছে। ক, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই ক্ষেত্রে আমাদের এই সেটটিতে দেওয়া আছে a সমান x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। অর্থাৎ এই সেটের মান হবে x এর মানগুলো। তো x এর মান আবার কোথায় আছে? x এর মানটা বিদ্যমান আছে n তথা স্বাভাবিক সংখ্যা। তো এই ক্ষেত্রে আরেকটা শর্ত দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না এবং যে সকল স্বাভাবিক সংখ্যা এই শর্তটা এই সমীকরণটা মেনে চলবে সেই সকল সংখ্যাই আমরা নিব। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা এই সমীকরণটির সমাধান করে নিব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে মিডল টার্ম করলেই আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে a সমান x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তো এবার আমরা এখানে প্রথমে আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটিকে মিডল টার্ম করে নিব। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তো এই মিডল টার্মটা তোমরা পারবে না? অবশ্যই পারবে। বা x স্কয়ার মাইনাস এবং এই 6টা আমরা একটু দূরে লিখব। তো এই 6টাকে আমরা যদি ভাঙাই তাহলে 3 দুগুণী 6 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 3x আর 2x লিখব। এবার এই 3x আর 2x আমাদের বানাতে হবে 5x। তো 3x আর 2x দিয়ে 5x আমাদের হতে গেলে অবশ্যই যোগ করা লাগবে। তো একই রকম চিহ্ন হলেই তো যোগ হয়, বিধায় 3x এর আগে বিয়োগ চিহ্ন, এখানে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে, ইকুয়াল 0। বা আমরা এই দুটো পদ থেকে আমরা এক্সটা কমন নিতে পারি, তাহলে x মাইনাস 3 হবে। এই দুইটা পদ থেকে যেহেতু প্রথমে মাইনাস আছে আমরা মাইনাসটা কমন নিব এবং এই দুইটা পদ থেকে 2 কমন যাবে, তাহলে এখানে থাকবে x। যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়েছি তাহলে ভিতরের চিহ্নটাও পরিবর্তন হবে, অর্থাৎ এই ক্ষেত্রে প্লাস আমাদের মাইনাস হবে এবং 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। বা এবার এই পদ এবং এই পদ এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? অবশ্যই x মাইনাস 3 কমন নিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো x এবং এক্ষেত্রে x মাইনাস 3 চলে গেলে থাকবে মাইনাস 2 সমান 0। তো এর থেকে আমরা যেহেতু দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তবে তারা স্বতন্ত্রভাবে 0 বা আলাদা আলাদাভাবেই 0 হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি হয় x মাইনাস 3 সমান 0 অথবা x মাইনাস 2 সমান 0। অতএব x সমান 3 এবং এখানে হবে x সমান 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর দুইটা মান হলো একটা 2 এবং আরেকটা 3। তো দুইটাই তো স্বাভাবিক সংখ্যা, সুতরাং এই দুইটা মানই আমাদের এই সেটের উপাদান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এই সেটটির মান হবে 2। প্রথমে আমরা ছোটটি লিখব 2, 3। যেহেতু এটা সেট সুতরাং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটা আমাদের ক এর উত্তর। আমরা চলে যাই খ প্রশ্নটির সমাধানে। খ, দেখাও যে p অফ b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। তাহলে আমাদেরকে b সেট এবং c সেটের মান লাগবে। তা আমরা দেখতে পাচ্ছি b সেটের কিন্তু তালিকা পদ্ধতি কোনো মান নয়, অর্থাৎ আমাদের এখানে শর্ত সাপেক্ষে মান দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে শর্ত ভেঙে তালিকা পদ্ধতিতে মানটা নির্ণয় করব এবং c সেটের মান কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে b সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে মান নির্ণয় করা। দেওয়া আছে b সমান x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x less than 11। তো এক্ষেত্রে বলা আছে b সেটের উপাদানগুলো হবে
এক্স এর মানগুলো। তো এক্স এর মান আবার কোথায় আছে? স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে। তবে সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না, সেই সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিব যেগুলো হবে মৌলিক সংখ্যা এবং এই শর্তটা পালন করা, অর্থাৎ 11 থেকে আমরা ছোট সংখ্যাগুলো নিব। তাহলে এক্স এর মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা জানি মৌলিক সংখ্যার সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটাই হলো 2। তাহলে আমাদের এক্ষেত্রে 2 থেকে শুরু হবে 3, 5, 7, আমরা 9 নিতে পারবো না কারণ 9 মৌলিক সংখ্যা না। এরপরে 11, না আমরা কিন্তু 11টা নিতে পারবো না, কেননা আমাদের বলা হয়েছে 11 থেকে ছোট। তাহলে আমরা 8 পর্যন্তই নিব। তাহলে আমরা বি সেটের উপাদানগুলো পেলাম 2, 3, 5, 7। এবার আমাদের প্রয়োজন সি সেটের উপাদান। তো এই ক্ষেত্রে সিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এবং সি সমান 3, 4, 5, 7, 5, 7 আর 9। এখন আমরা সহজে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে পারবো। তাহলে অতএব বি ইন্টারসেকশন সি। তো বি সেটের উপাদানগুলো হলো 2, 3, 5, 7। ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো হলো 3, 4, 5, 7, 9। ইন্টারসেকশন হলো দুটো সেটের ভিতরে কমন যেগুলো থাকবে সেগুলো আমরা নিব। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 3টা উভয় সেটের ভিতরে বিদ্যমান এবং 5ও বিদ্যমান, 7ও বিদ্যমান। তাহলে আমরা এই 3টা উপাদান নিতে পারবো, 3, 5 আর 7। এইবার আমাদের পি অফ বি ইন্টারসেকশন সি তথা বি ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ বি ইন্টারসেকশন সি। এখন বি ইন্টারসেকশন সি এর উপসেটগুলোকে নিয়ে আমাদের শক্তি সেট গঠন করতে হবে। তাহলে এই যে বি ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা পেয়েছি? 3টা উপাদান পেয়েছি। তাহলে উপসেটের সংখ্যা হবে, আমরা জানি যে কোনো সেটের উপসেটের সংখ্যা হবে টু দি পাওয়ার n। এবার যদি আমরা n এর জায়গায় 3 দেওয়া হয় তাহলে হবে উপসেটগুলো হবে 8টি। অর্থাৎ এই ক্ষেত্রে 8টি উপসেটগুলোকে নিয়ে যদি আমরা আবার সেট গঠন করি তাহলেই হবে বি ইন্টারসেকশন সি এর শক্তি সেট। তাহলে প্রথমে আমাদের উপসেটগুলো নির্ণয় করে নিই। 3, 5, 7 অর্থাৎ 3টা উপাদান নিয়ে আমরা একটা উপসেট গঠন করলাম। এবার আমরা 2টা নিয়ে গঠন করব, অর্থাৎ 3, 5, এরপর 3, 7, এরপর আমাদের 5, 7 নিয়ে করা যাবে। ব্যাস 2টা উপাদান নিয়ে আমরা আর করতে পারবো না। এরপর আমরা একটা করে নিব, 3, 5 আর 7। এরপর আমরা জানি যে কোনো সেটের একটি উপসেট থাকবেই, সেটা হলো ফাঁকা সেট। এবার এই উপসেটগুলোকে নিয়ে যখন আমরা সেট গঠন করব সেটাই হবে শক্তি সেট, অর্থাৎ পি অফ বি ইন্টারসেকশন সি। এখানে এই যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা উপাদান সংখ্যা n ধরব, যেহেতু আমাদের এক্ষেত্রে প্রশ্নে দেওয়া আছে যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হবে n। তাহলে এর উপাদান সংখ্যা n সমান আমরা লিখতে পারি কয়টা উপাদান সংখ্যা? 1, 2, 3টা। অতএব পি অফ, আমরা এটার উপাদান সংখ্যা নির্ণয় করব, পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা জেনেছি 8টি হয়েছে এক্ষেত্রে। এবারে 8কে আমরা 2 পাওয়ার কত দিতে পারি? 3 দিতে পারি। 2, এই যে 3 আছে, এই 3 এর পরিবর্তে আমরা এখন n ব্যবহার করতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n যে সমর্থন করছে সেটা আমরা দেখালাম। আমাদের
এটাই দেখাতে বলা হয়েছে যে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে সমর্থন করে। তাহলে সবশেষে আমরা লিখতে পারি অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। এটি আমাদের দেখানো হলো, অর্থাৎ আমাদের পুরো প্রশ্নে যেটা আছে সেটা আমাদের লিখে দিতে হবে। তো এটাই আমাদের ক্ষয়ের সমাধান। এখন যদি এই প্রশ্নটি যদি আমাদের একটু ঘুরিয়ে আসে, অর্থাৎ দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 4 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে 2n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। যদি এমনটি আসে তাহলে কি আমরা রেখে আসবো? আমরা কি পারবো না? না, আমরা অবশ্যই পারবো। একটু চিন্তা করে দেখলে আমরা পারবো। ঠিক একই রকম হবে, শুধুমাত্র যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে যেখানে 2n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমরা n ধরবো না, আমরা কি ধরবো? 2n ধরবো। তাহলে 2n সমান 3 হবে। এবার একই রকম পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 8ই হবে, টু দি পাওয়ার কিউ হবে। এবার এই জায়গাটায় আমরা 2, যেহেতু n এর পরিবর্তে আমরা এখন 2n ধরেছি, অর্থাৎ 2n সমান 3, তাহলে এই ক্ষেত্রে 3 পরিবর্তে আমরা কি দেব? 2n দেব। তো যেহেতু 2 এর পাওয়ার 2n, অর্থাৎ আমরা একটা নেব, 2 স্কোয়ারটা নেব, এর পাওয়ারটা 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে কত? 4, আর এর পাওয়ারটা থাকছে n। তো এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল যে 4 টু দি পাওয়ার এনকে সমর্থন করে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখবো অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 4 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে n না লিখে আমরা লিখব 2n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। আশা করি এটি সবাই বুঝতে পারছো। গ, আমাদের এই ফাংশনটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই যে উদ্দীপকে ফাংশনটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এক্ষেত্রে দেওয়া আছে এফ অফ এক্স সমান 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1। এবার যেহেতু আমাদের x এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা সকল x এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার দিব। তাহলে এখানে x এর জায়গায় আমরা দিব 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই, নিচেও আমরা তাই করব, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার যেহেতু আমরা উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি, তাহলে এর নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ করলে আমরা পাবো 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা লসাগু করব, আমরা লবেও লসাগু করব, হরেও লসাগু করব। তো আমরা যদি লবে লসাগু করি তাহলে এক্স স্কোয়ার হবে, এক্ষেত্রে 3 প্লাস এক্ষেত্রে হবে এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে। আমরা তো লসাগু সবাই পারি। এবার যেহেতু মূল দাগের উপরে 2টা নিচে 2টা, তাহলে আমরা এটাকে আলাদা করে দিব। তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ, আমরা জানি এটা ভাগের জন্য আমরা গুণ দিলাম যেহেতু, তাহলে নিচে যে হরটা আছে হরটাও আমাদের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার উপরে যাবে, নিচে হলো 3 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা একটু যদি কাটাকাটি করি তাহলে এই অংশটা এবং এই অংশটা কাটা যাচ্ছে। তাহলে আমাদের থাকছে লবে থাকছে 3 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকছে 3 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যেহেতু এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা নির্ণয় করেছি, সুতরাং এবার আমরা এইটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন লিখব, এখন এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে হলো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2। এবার এই জায়গাটায় আমরা যেটা ভুল করে থাকি, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু যে 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার না লিখে সম্পূর্ণ অংশটা আমরা এইভাবে করি। আমি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবো। এখানে 3 প্লাস এক্স স্কোয়ার, এই জায়গাটা যে প্লাস 1, সেই প্লাস 1টা এখানে বসাই, আর নিচে 3 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে কত? মাইনাস 2। এইটা হলো এর মান। আমরা এইটা বসিয়ে ভুল করে থাকি। সুতরাং এটা কখনোই যেন ভুল না হয়। যেহেতু আমাদের এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটাই হলো এই যে এই ভগ্নাংশটা,
তাহলে এই জায়গার এফ অফ 1/x² এর পরিবর্তে এই ভগ্নাংশটা বসবে, উপরে বসবে, নিচেও বসবে। 3 প্লাস x² বাই 3 মাইনাস x², এবং সাথে থাকছে +1, তাহলে এক্ষেত্রে আমরা +1 বসিয়ে দিলাম। নিচেও তদ্রূপভাবে আমরা কাজ করব। এফ অফ 1/x² এর মানটা হলো 3 প্লাস x² বাই 3 মাইনাস x², সাথে থাকছে -2, এই সেই -2। এবার আমরা উপরে লসাগু করব, নিচেও লসাগু করব। তাহলে উপরে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের হবে 3 মাইনাস x², তাহলে এক্ষেত্রে হবে 3 প্লাস x²। যেহেতু এখানে 2টা, সুতরাং আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। আর যদি আমরা বুঝে থাকি তাহলে ব্র্যাকেট না দিয়ে করলেও সমস্যা নাই। আর 1 এর সাথে যদি 3 মাইনাস x² গুণ করা হয় তাহলে 3 মাইনাস x² আমরা পাবো। নিচেও তদ্রূপভাবে করব, 3 প্লাস x², আমরা আগে লসাগুটা বসিয়ে দিই, 3 মাইনাস x² -2 ইন্টু 3 মাইনাস x²। মূলদকটা আমরা একটু বড় করে দিই, তাহলে সহজে বোধগম্য হবে। এবার আমরা ব্র্যাকেটটা উঠাবো। আমরা মূল দাগটা প্রথমে দিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। এবং এই দাগের লসাগুটা হচ্ছে 3 মাইনাস x², ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন, তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, 3 প্লাস x² বসে যাবে। এই বন্ধনীর আগেও প্লাস চিহ্ন, সুতরাং একইভাবে বসে যাবে 3 মাইনাস x²। আমরা নিচে এই কাজ করব, 3 মাইনাস x², তাহলে এই ক্ষেত্রে বসবে 3 প্লাস x², যেহেতু এই বন্ধনীর আগে কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে কিন্তু আমাদের অবশ্যই চিহ্নটা বদলে যাবে। এবং একই সাথে যদি আমরা গুণ করি তাহলে 3 এর আগে প্লাস এবং এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে এবং 2 আর x² গুণ করলে 2x² আমরা পাবো। আমরা যদি উপরে যোগ বিয়োগ করি তাহলে 3 আর 3, যেহেতু একই রকম চিহ্ন আমরা যোগ করব, 3 আর 3 6, এবং এখানে প্লাস x² মাইনাস x², এটা বাদ চলে যাচ্ছে। নিচেই থাকছে 3 মাইনাস x²। মূল দাগ, আমরা যদি মূল দাগের নিচে লসাগুটা আছে 3 মাইনাস x², আমরা এবার যোগ বিয়োগ করব। তো এক্ষেত্রে 3 মাইনাস 6, তাই না, 6, তাহলে এক্ষেত্রে যেহেতু সংখ্যা দুটোর আগে 2 রকম চিহ্ন, আমরা বিয়োগ করব। তো 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা পাবো 3। তো যেহেতু এখানে বড়র আগে মাইনাস, তাহলে আমাদের -3 পাবো। এবং যদি আমরা x² যোগ করি একই রকম চিহ্ন বিধায়, তাহলে 2x² আর একটা x² মিলে হলো 3x²। এবার আমরা যদি একটু এখান থেকে আমরা কমন নিতে পারি, নিচে যে 3x² -3, তাহলে আমাদের 6/3 মাইনাস x² বাই, এখান থেকে 3টা আমরা কমন নিতে পারি, তাহলে x² মাইনাস 1 আমরা পাবো বাই 3 মাইনাস x²। এবার আমরা আলাদা করে দিব, মূল দাগের উপরে যে 2টা আছে তাকে একটা অংশে রাখবো, 3 মাইনাস x² গুণ এই নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 3 মাইনাস x² হবে বাই 3 ইন্টু x² মাইনাস 1। এবার দেখি কাটাকাটি করা যায় কি না। তো এক্ষেত্রে যদি আমরা একটা ব্র্যাকেট দিই তাহলে কাটাকাটি করা যাবে, এটা কেটে যাবে, এবং এখান থেকে 3 দুগুণে 6, তাহলে আমাদের থাকছে লবে থাকছে 2 আর নিচে হর থাকছে x² মাইনাস 1। তো এটাই আমাদের ফাংশনের মান, অর্থাৎ গয়ের উত্তর হিসেবে আমরা লিখতে পারি, অতএব নির্ণয় মান 2/x² মাইনাস 1। এবার আমরা রাজশাহী বোর্ড 2023 সালের অধীনে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তা সমাধান করব। আমাদের উদ্দীপকে 2টা সেট এবং একটি অনয় দেওয়া আছে। কতে বলা হয়েছে, দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট নয়। তাহলে এক্ষেত্রে m আর n এই দুইটি সেটের উপাদানগুলো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি m সেটের কিন্তু সরাসরি উপাদান দেওয়া নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্ত সাপেক্ষে দেয়া আছে, সুতরাং এখান থেকে আমাদের সংখ্যা বা তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে দেওয়া আছে m সমান x such that x মৌলিক সংখ্যা এবং x less than or equal 6। তো বলা হয়েছে m এর উপাদানগুলো হবে
এক্সের মানগুলো। তো এক্সের মান আবার এমন হবে যেন সেটা মৌলিক সংখ্যা হবে এবং একই সাথে সেটা যেন 6 এর সর্বোচ্চ 6 এর সমান হবে অথবা 6 এর নিচের মানগুলো হবে। তাহলে আমরা সেই মানগুলো নির্ণয় করি। তাহলে মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা হবে 2, 3, 5, এরপরে 7। আমরা 7 নিতে পারবো না, 6 পর্যন্তই তো তার আগ পর্যন্ত নেওয়ার কথা। তো যেহেতু 6 মৌলিক সংখ্যা না, তাহলে আমরা এটাকে নিতে পারবো না। তো এটাই আমাদের এম এর তালিকা পদ্ধতিতে মান। এবার এন দেওয়া আছে এবং এন সমান আমাদের এন এর মানটা দেওয়া আছে 2, 4, 6, 2, 4, 6। তো এবার আমরা এম ও এন এই দুটি সেটের সেট নির্ণয় করব। অর্থাৎ অতএব এম ইন্টারসেকশন এন। তাই সেট যদি ফাঁকা সেট হয় তাহলেই হবে নিঃছেদ সেট, আর যদি ফাঁকা সেট না হয়, যদি উপাদান বিদ্যমান থাকে, তাহলে নিঃছেদ সেট হবে না। তো দেখি আসলে হয় কি না। তো এম এর মানটা হলো 2, 3 আর 5। ইন্টারসেকশন এন এর মানটা হলো 2, 4, 6। তো দেখি যে এই দুইটা সেটের ভিতরে কোনো উপাদান মিল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 2 উপাদান কিন্তু মিল আছে, অর্থাৎ এম ইন্টারসেকশন এন এর মান হবে 2। তো যেহেতু এখানে ফাঁকা সেট হচ্ছে না, তাহলে কি এটা নিঃছেদ সেট হবে না? মোটেও নিঃছেদ সেট হবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু এম ইন্টারসেকশন এন নট ইকুয়াল ফাঁকা সেট, কাজেই এক্ষেত্রে আমরা একটা কমা দিতে পারি, কাজেই এম ও এন সেট দিয়ে পরস্পর নিঃছেদ সেট নয়। এটি হলো দেখানো হলো। আমরা চলে যাই খ প্রশ্নটির সমাধানে। খ, দেখাও যে এম ইউনিয়ন এন, ও তার মানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দেখাতে হবে যে সমান এরা, সেটা আমাদের দেখাতে হবে। তো যেহেতু আমাদের ক থেকে এম সেটের উপাদান আমরা পেয়েছি এবং এন সেটের উপাদান তো দেওয়া ছিল, সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি ক হতে পাই এম সমান 2, 3, 5 এবং এন সমান 2, 4, 6। তাহলে এবার আমরা এই যে বাম পক্ষ নিয়ে কাজ করতে পারবো। অতএব বাম পক্ষ সমান এম ইউনিয়ন এন। এবার এম সেটের মান আমরা জানি 2, 3, 5, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকাবো, ইউনিয়ন এন এর মান হলো 2, 4, 6। ইউনিয়ন হলো আমাদের কমন গেলেও নিতে হবে, না গেলেও নিতে হবে, অর্থাৎ সব মানগুলো আমাদের নিতে হবে, একটা একটা করে সকল মানগুলো নিতে হবে। তো এক্ষেত্রে 2 প্রত্যেকটা সেটে আছে, তাও আমরা নিব। 3 একটা সেটে আছে, তাও আমরা নিব। 4 একটা সেটে আছে, তাও নিব। 5 একটা সেটে নিব। 6 একটা সেটে আছে, সব মানগুলো। অর্থাৎ আমরা বামপক্ষের তথা এম ইউনিয়ন এন এর মানটা পেলাম 2, 3, 4, 5, 6। এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তবে তার আগে আমরা যেহেতু ডান পক্ষের 3টা অংশ আছে, এই 3টা অংশের মান আমরা প্রথমে নির্ণয় করে নিব। তাহলে প্রথমে আমরা এম বাদ এন এর মানটা নির্ণয় করব। এম বাদ এন সমান আমরা এম সেটের মান জানি 2, 3, 5, 2, 3, 5। আমরা এখানে বিয়োগ চিহ্ন দিতে পারবো। এন সেটের মান হলো 2, 4, 6, 6। আমরা প্রথম সেটটাকে আমরা প্রাধান্য দিব। শুধুমাত্র দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলোই বাদ যাবে, এবং অবশিষ্ট যদি এম সেটে কোনো উপাদান থাকে তাহলে সেটাই আমরা লিখব। আমাদের দ্বিতীয় সেটে কি থাকলো না থাকলো সেটা আমাদের লেখার আবশ্যকতা মনে করব না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা বাদ যাবে। আর কোনো উপাদান মিল নাই, প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের আর কোনো মিল নাই, বিধায় আমাদের প্রথম উপাদানে থেকে যাচ্ছে 3 আর 5, 3 আর 5। এবার আমাদের এন বাদ এম নির্ণয় করতে হবে। এন বাদ এম সমান এন এর মানটা আমরা আগে বসাবো 2, 4, 6 বিয়োগ এম এর মান হলো 2, 3, 5। এবার এখানেও তদ্রূপভাবে আমরা
দুই উপাদানটা মিল পাচ্ছে বিধায় আমাদের প্রথম উপাদানে থাকছে 4 আর 6। তাহলে এটাই আমাদের n বাদ m এর মান। আমরা এবার এই জায়গাটা আমরা আবার লিখতে পারি এবং m ইউনিয়ন ইন্টারসেকশন n নির্ণয় করতে হবে। তো m সেটের মান এক্ষেত্রে 2 3 5, ইন্টারসেকশন 2 4 6। তো যেহেতু আমরা পূর্বেই কিন্তু প্রশ্নেই আমরা m ইন্টারসেকশন nটা নির্ণয় করেছিলাম, তো এক্ষেত্রে আমাদের দুইটা সেটের ভিতরে যে উপাদানটা কমন থাকবে সেটা আমরা নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 উপাদানটা কমন আছে, যার কারণে এর মান হবে 2। এইবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। অতএব ডান পক্ষ সমান, তাহলে ডান পক্ষ আমরা পাচ্ছি m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। এবার এদের মানগুলো আমরা বসিয়ে দিতে পারবো। m বাদ n এর মান আমরা পেয়েছি 3 5 ইউনিয়ন n বাদ m এর মান আমরা পেয়েছি 4 6 ইউনিয়ন m ইন্টারসেকশন n এর মান আমরা পেয়েছি 2। এবার যেহেতু প্রত্যেকটার উপাদানের মধ্যকার সম্পর্ক আছে ইউনিয়ন, সুতরাং এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা উপাদানে নিতে হবে। তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম উপাদান হলো 2, এরপর আছে 3, এরপর আছে 4, এরপর 5, এরপর 6, আর কোনো উপাদান অবশিষ্ট নেই। সুতরাং এটাই হলো ডান পক্ষ। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ উপাদান একই, অর্থাৎ 5টি করে প্রত্যেকের উপাদান রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি এরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষে জায়গায় আমরা বাম পক্ষের মান বসালাম সমান ডান পক্ষের জায়গায় ডান পক্ষের মানটা বসিয়ে, যেহেতু আমাদের দেখাও যে বলেছিল যার কারণে আমাদের এটা দেখানো হলো। গ আর অনয়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। সুতরাং আমাদের প্রদত্ত অনয়টা দেওয়া আছে, আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যেহেতু আমাদের m আর n প্রশ্ন সম্পর্কিত, সুতরাং আমাদের ক হতে পাই m সেট এবং n সেটের মান আমরা লিখলাম। এবার আমাদের যে প্রদত্ত অনয় দেওয়া আছে r সমান x, y such that x belongs to m, y belongs to n এবং y সমান 2x। তো এই ক্ষেত্রে আমাদের এই শর্তটা কাজে লাগাতে হবে। আর এ বর্ণিত শর্ত হতে আমরা পাই যে শর্তটা আছে সেটা আমরা লিখব y সমান 2x, অর্থাৎ এখানে যে শর্তটাই থাকবে না কেন আমাদের y এর মানটা নির্ণয় করতে হবে। এখন x belongs to m এই শর্তের জন্য এর মান নির্ণয় করব, অর্থাৎ এখন প্রত্যেক x belongs to m এর জন্য y সমান 2x এর মান নির্ণয় করি। এবার আমাদের একটা ছক তৈরি করতে হবে। তো এই তালিকাতে প্রথম ঘরে x হবে, দ্বিতীয় ঘরে আমরা এই সমীকরণটা লিখে দেব y সমান 2x, অর্থাৎ x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন বা আনুষঙ্গিক মান নির্ণয় করব। এখন x এর মানটা কোথায় আছে, x এর আমরা কোন মানগুলো এই ক্ষেত্রে বসাবো। তো এই ক্ষেত্রে বলা হয়েছে x belongs to m, অর্থাৎ x এর মানগুলো কোথায় বিদ্যমান আছে, m সেটে বিদ্যমান আছে। তো m সেটের বিদ্যমান উপাদানগুলো হলো 2 3 5, অর্থাৎ এই মানগুলো হবে x এর মান। তাহলে এই ক্ষেত্রে আমরা এক একটা ঘরে এক একটা মান বসিয়ে 2 3 5। এবার এই যে এই সমীকরণটাতে আমরা এখন x এর জায়গায় x এর মান এক একটা করে বসালে y এর আনুষঙ্গিক একটা মান পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা x এর জায়গায় 2 বসাই তাহলে y সমান আমাদের হবে 2 গুণ 2 সমান কত, 4। তাহলে 2 এর জন্য আমাদের আসবে 4। আমরা যদি এবার x এর জায়গায় কত বসাবো, 3। তো যদি আমরা 3 বসাই তাহলে 2 গুণ 3 3 দুগুণে 6। আমরা এবার যদি 5 বসাই তাহলে 5 2 গুণ 5 10, অর্থাৎ x এর মান 2 এর জন্য y এর মান আসবে 4, x এর মান 3 এর জন্য y এর মান আসবে 6, x এর মান 5 এর জন্য y এর মান আসবে 10। শর্তে আবার বলা হচ্ছে যে y এর সবগুলো মান, যে মানগুলো আসবে সব মানগুলো আমরা নিতে পারবো না।
শুধুমাত্র সেই সকল মানগুলোই নেব যে মানগুলো এনের ভিতরে বিদ্যমান থাকবে, অর্থাৎ এন সেটের উপাদানের মধ্যে মিল থাকলেই আমরা সেই মানগুলো নেব। তো আমরা দেখতে পাচ্ছি 4 মানটা কিন্তু এন সেটের ভিতরে আছে, সুতরাং আমরা এটা নিতে পারবো। 6 মানটাও কিন্তু এন সেটের ভিতরে আছে, আমরা নিতে পারবো। কিন্তু 10 মানটা এন সেটে নাই, যার কারণে আমরা এই মানটা নিতে পারবো না। তো এখন যেহেতু এক্স আর ওয়াই সবসময় একত্রিত অবস্থায় থাকে, অর্থাৎ এরা স্থানাঙ্ক সবসময় এক্স কমা ওয়াই এই আকারে অবস্থান করে, যার কারণে ক্রমজোড়ভাবে অবস্থান করে, যার কারণে যেহেতু 10 আমরা নিতে পারবো না, সেক্ষেত্রে 5 আমরা নিতে পারবো না, অর্থাৎ এই মানটাই সম্পূর্ণরূপে বাদ যাবে। তো যেহেতু 10 মানটা কোথায় নাই, 10 মানটা এন সেটের ভিতরে নাই, অর্থাৎ 10 নট বিলংস টু এন। কাজেই এই যে ক্রমজোড় অর্থাৎ 5,10 এটা কিন্তু আর এই প্রদত্ত অণুর ক্রমজোড় হতে পারবে না, অর্থাৎ 5,10 নট বিলংস টু আর। তাহলে আর এর সদস্য কোনগুলো হবে? 2,4 আর 3,6। এবং যেহেতু এটা একটা সেট, সুতরাং আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল ডোমেন, আর এর প্রদত্ত নয় আর এর ডোমেন নির্ণয় করার কথা বলা হয়েছিল, সুতরাং আমরা লিখতে পারি অতএব ডোমেন আর সমান, আমরা জানি এক্স এর মানটাই হলো ডোমেন, তাহলে এই ক্ষেত্রে 2 আর 3 সদস্য বিশিষ্ট সেটটি হলো ডোমেন। আমরা এবার পরের প্রশ্ন তথা ঢাকা বোর্ড 2022 সালের অধীনে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে সার্বিক সেট দেওয়া আছে এ বি দুইটা সেট এবং অনয় আর দেওয়া আছে ক। যদি এফ অফ টি সমান, অর্থাৎ এফ টি এর একটা মান দেওয়া আছে, যদি এরকম হয় তবে আমাদের এফ অফ -1/3 এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এফ অফ টি সমান t⁴ প্লাস টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে অতএব টির জায়গায় -1/3 বসাবো, ডান দিকে আমরা টির পরিবর্তে -1/3 বসাবো, পাওয়ার যেহেতু 4 আছে আমরা দিলাম, প্লাস টির জায়গায় আমরা -1/3 বসাবো, স্কোয়ার দিব প্লাস 1, নিচেই আমাদের টি স্কোয়ার আছে তার মানে 1/3, তারপর আছে স্কোয়ার, -1/3 তারপর স্কোয়ার। তো এবার আমরা জানি যে মাইনাস যদি জোড় সংখ্যক বার গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এক্ষেত্রে -4 বার গুণ করলে প্লাস হবে, আর 1 4 বার গুণ করলে তো একই থাকবে, 3 4 বার গুণ করলে 3 3 3, অর্থাৎ 3 3 9 আর 3 3 9, 9 9 81 আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে 1/81 হলো প্লাস, এই ক্ষেত্রেও মাইনাস জোড় সংখ্যক বার গুণ, যার কারণে প্লাস হয়ে যাচ্ছে, 1 2 বার গুণ করলে 1ই হবে, আর নিচে 3 স্কোয়ার মানে 9 প্লাস 1, নিচে -2 বার গুণ করলে প্লাস হবে, 1 2 বার গুণ করলে 1, নিচে 3 স্কোয়ার মানে 9। এবার আমরা উপরে লসাগু করব। উপরে লসাগু আমাদের হচ্ছে 81, এখানে 1 প্লাস 81কে 9 দিয়ে ভাগ করলে 9 হবে, এবং 9 এর সাথে যদি লব 1 গুণ করি তাহলে 9 1 কে 9 প্লাস। এইবার যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এর নিচে কোনো হর নাই বিধায় এই লসাগুটা সরাসরি এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 81 কে 81 বাই 1/9। এবার আমরা উপরে যদি যোগ করি তাহলে পাবো 9 আর 10, 81 10 91 বাই 81, আর নিচে থাকছে 1/9। এবার মূল দাগের উপরে 2টা যেহেতু, তাহলে আমরা আলাদা করে লিখতে পারি গুণ, এটা আবার চেঞ্জ হয়ে যাবে, তার মানে 9/1 হবে। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 9 9 81, অর্থাৎ আমাদের 91/9, এটা আমরা উত্তর পাচ্ছি। অতএব নির্ণয় মান 91/9। আমরা এবার চলে যাব খ এর সমাধানে। খ
খ আর অনয়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তো এক্ষেত্রে প্রদত্ত অনয়টা দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্ষেত্রে আমাদের বি সেটটি লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি বি সেটের মানটা দেওয়া আছে। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে বি সমান 3 4 5 6 এবং প্রদত্ত অনয় আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে আমাদের এই শর্তটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ প্রদত্ত আরে বর্ণিত শর্ত হতে পাই এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান। তো এই ক্ষেত্রে আমাদের যে শর্তই থাকুক না কেন আমাদের বাম পাশে ওয়াই নিয়ে আসতেই হবে। তাহলে আমরা কি করি, বা এই মাইনাস ওয়ানটা বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে প্লাস ওয়ান সমান ওয়াই। এবার এটাকে আমরা সব শব্দ ঘুরিয়ে লিখি, অর্থাৎ ইন্টারচেঞ্জ করি, তাহলে আমাদের ওয়াই সমান আসবে এক্স প্লাস ওয়ান। এখন প্রত্যেক এই যে শর্তটা দেওয়া আছে এক্সের একটা শর্ত, অর্থাৎ এক্স বিলংস টু বি এর জন্য যে সমীকরণটা আমরা পেয়েছি, অর্থাৎ ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করব। তো এই নির্ণয়ের জন্য আমরা একটা ছক তৈরি করব। তো এক্ষেত্রে আমরা প্রথম ঘরে এক্স রাখবো এবং দ্বিতীয় ঘরে যে সমীকরণটা আমরা পেয়েছি অর্থাৎ ওয়াই সমান এক্স প্লাস ওয়ান লিখব। এবার এক্সের মান আমরা এই যে এক্ষেত্রে 4টা কি 5টা কীভাবে বুঝবো, তো এই ক্ষেত্রে এক্সের উপাদানটা, এক্সের মানগুলো কোথায় আছে, এক্সের মানগুলো বি সেটে বিদ্যমান আছে। এখন বি সেটে আমরা দেখব যে কয়টা উপাদান আছে। বি সেটে আমরা দেখতে পাচ্ছি 4টা উপাদান আছে, এই জন্য আমরা এখানে 4টা ঘর করেছি। যদি 5টা থাকতো তাহলে 5টা ঘর করতাম, অর্থাৎ যতগুলো উপাদান থাকবে এক্সের মান ততটাই হবে। এবার এক্সের মানগুলো তাহলে 3 4 5 6 আমরা বসাবো, 3 4 5 6। এবার আমরা এই সমীকরণটিতে 3-এর জন্য একটা মান পাবো ওয়াইয়ের মান, 4-এর জন্য ওয়াইয়ের একটা মান পাবে, অর্থাৎ এক্সের 4টি মানের জন্য ওয়াইয়ের আনুষঙ্গিক 4টি মান পাবো। তাহলে এক্ষেত্রে 3 যদি আমরা বসাই তাহলে 3 যোগ 1, তাহলে আমরা পাবো 4। আমরা যদি এক্ষেত্রে 4 বসাই তাহলে 4 4 আর 1 5। এবার যদি আমরা 5 বসাই 5 আর 1 6। এবার যদি 6 বসাই তাহলে আমরা পাবো 6 আর 1 7। এবার তাহলে আমরা এক্সের 4টি মানের জন্য ওয়াইয়ের 4টি মান পেয়েছি। এখন ওয়াইয়ের 4টি মানই আমরা নিতে পারবো কি না সেটা নির্ভর করবে এই যে ওয়াই বিলংস টু বি এর উপর নির্ভর করবে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াইয়ের মানটা আমরা সব মান নিতে পারবো না, শুধুমাত্র সেই সকল মানগুলোই নিব যে মানগুলো বি সেটের উপাদানের মধ্যে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 মানটা কিন্তু বি সেটে আছে, সুতরাং আমরা নিতে পারবো। 5 মানটাও আছে, নিতে পারবো। 6 মানটাও কিন্তু আছে, আমরা নিতে পারবো। কিন্তু 7 মানটা আমরা দেখতে পাচ্ছি যে বি সেটে 7 উপাদানটা নাই, সুতরাং এটা আমরা নিতে পারবো না। তো যেহেতু ওয়াইয়ের মানটা আমরা নিতে পারবো না, তাহলে কি এক্সের মানটা কি নিতে পারবো না, যেহেতু এরা সবসময় এক্স কমা ওয়াই এই ক্রোমোজোড় হিসাবে অবস্থান করে, যার কারণে আমরা 6 7 নিতে পারবো না। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু 7 মানটা ওয়াইয়ের ভিতরে তথা 7 মানটা বির ভিতরে নাই, তাহলে আমরা লিখতে পারি 7 নট বিলংস টু বি, অর্থাৎ বি সেটের ভিতরে 7 উপাদানটা নাই। কাজেই 6 7 আমাদের এখানে কিন্তু খেয়াল করতে হবে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে, নট বিলংস টু আর এর ভিতরে 6 7 যাবে না। তাহলে অতএব আর সেটের উপাদানগুলো হবে ক্রোমোজোড় হিসেবে থাকবে 3 4, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে 4 5 এবং 5 6। আমাদের কিন্তু এই ব্র্যাকেটের দিকে একটু নজর দিতে হবে, কারণ অনেক সময় ভুল হয়ে যাবে, আমরা ভুলে যাই ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড ব্র্যাকেট হবে, নাকি সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে, তো এক্ষেত্রে আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে অতএব রেঞ্জ আর সমান, তো আমরা জানি ওয়াইয়ের মানগুলোই হলো রেঞ্জ। তাহলে এটা হলো ওয়াইয়ের মান, এটা ওয়াইয়ের মান এবং এটা ওয়াইয়ের মান। তাহলে এইগুলোকে আমরা নিব 4 5 6। তো যেহেতু এটা একটা সেট, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটি আমাদের রেঞ্জ তথা ক্ষয়ের উত্তর
আমরা চলে যাব গ এর সমাধানে। গ পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। তাহলে আমাদেরকে অবশ্যই, যেহেতু বি প্রাইম বলা হয়েছে, তো বি সেটের মান কিন্তু আমরা উদ্দীপকে থেকেই পাবো, কিন্তু এ সেটের মান কিন্তু আমাদের সরাসরি তালিকা পদ্ধতি দেওয়া নেই। সুতরাং আমাদেরকে প্রথমেই এ সেটের মান তালিকা পদ্ধতি নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের এখানে প্রাইমের মানটাও নির্ণয় করতে হবে, যার কারণে আমাদের সার্বিক সেটের মানটাও কাজে লাগবে। তাহলে এক্ষেত্রে সার্বিক সেট সরাসরি তালিকা পদ্ধতি নেই, আমাদেরকে সার্বিক সেট এবং এ সেট, এই দুইটি সেটের তালিকা পদ্ধতি নির্ণয় করে নিতে হবে। তাহলে দেওয়া আছে ইউ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং অন লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান 8, অর্থাৎ সার্বিক সেটের মান হবে এক্সের মানগুলো, তো এক্সের মান এমন হবে যেন এক্সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হলেই আমরা নিতে পারবো না, আমাদের আবার সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে এই শর্ত মেনে চলতে হবে। তাহলে এক্ষেত্রে শর্তটি বলা হচ্ছে যে অনের থেকে বড় হবে, আবার যদি অন নেওয়ার মতো হয় তাহলে আমাদেরকে অন নিতে হবে। তো এক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা 1 জানি, সুতরাং এক্ষেত্রে আমরা অন নিতে পারবো। তার পরবর্তীতে 2 আসবে, আমরা 3ও নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো, 6 নিতে পারবো এবং 7 নিতে পারবো, কিন্তু আমরা 8 নিতে পারবো না, কারণ বলা হয়েছে যে 8 থেকে ছোট নিতে হবে। আবার এ সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 9। তাহলে এক্সের মান সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলোই নেব যেগুলো মৌলিক সংখ্যা হয় এবং এই শর্তটা পালন করে। তাহলে মৌলিক সংখ্যা হতে হবে এবং এই শর্ত পালনকারী সংখ্যাগুলো হলো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আমরা নিতে পারবো না। 2 আমরা 3ও নিতে পারবো, 4 নিতে পারবো না, 5 নিতে পারবো, 6 নেওয়া যাবে না, আমরা 7 নিতে পারবো। এরপরে 8 তো মৌলিক সংখ্যা না, 9ও মৌলিক সংখ্যা না, এবং এই 8 আর 9 তো নেওয়াই যাবে না, কারণ আমাদের সার্বিক সেটের ভিতরে এই মানগুলো নেই, যার কারণে আমাদের এ সেটের মানগুলো হলো 2, 3, 5, 7 এবং বি সেটের মান তো অলরেডি দেওয়া আছে এবং বি সমান 3, 4, 5, 6। এবার কিন্তু আমরা সহজে বি প্রাইম এবং এ প্রাইম নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে বি প্রাইমটা নির্ণয় করি। বি প্রাইম হলো সার্বিক সেট থেকে আমরা যদি বি সেটটাকে বাদ দিই, সেটাই হলো বি প্রাইম। তো সার্বিক সেটের মান হলো 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 and 7 বাদ বি সেটের মানগুলো হলো 3, 4, 5, 6। এবার এই ইউএস সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ যাবে যদি মিল থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 উপাদানটা মিল আছে, তাহলে 3টা বাদ যাবে। আমরা 4, 5 দুটো উপাদানই বাদ যাবে এবং 6ও বাদ যাবে। তাহলে সার্বিক সেটে অবশিষ্ট উপাদানগুলো হিসাবে থাকছে 1, 2 আর 7। অনুরূপভাবে আমরা এই প্রাইমের মানটাও নির্ণয় করব। আচ্ছা, এখানে এবং এই প্রাইম সমান সার্বিক সেট থেকে আমরা যদি এ সেটটিকে বাদ দিই তাহলে এই প্রাইমের মান পাবো। এবার সার্বিক সেটের মান হলো 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 বিয়োগ এ সেটের মান হলো 2, 3, 5, 7, 3, 5 এবং 7। তাহলে সার্বিক সেট থেকে আমাদের বাদ যাবে 2, 3, 5, 7, 2, 3, 5, 7। তাহলে আমাদের এক্ষেত্রে সার্বিক সেটে অবশিষ্ট উপাদান হিসেবে থাকবে 1, 4, 6। এবার আমরা প্রথমেই বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করব, তারপর আমরা পি অফ বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করব। এখন বি প্রাইম বাদ এ প্রাইম সমান বি প্রাইমের মান হিসেবে আমরা পেয়েছি 1, 2, 7 বাদ এ প্রাইমের মান আমরা পেয়েছি 1, 4, 6। তাহলে আমাদের দ্বিতীয় সেটের যে সকল উপাদানগুলো প্রথম সেটের উপাদানে বিদ্যমান থাকবে সেগুলো আমরা বাদ দিব।
তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 আছে 1, তাহলে শুধুমাত্র 1টাই আমরা বাদ দিতে পারবো। তাহলে প্রথম সেটের উপাদান হিসেবে থাকছে 2 আর 7। এবার আমরা পি অফ বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করতে পারবো। অতএব পি অফ বি প্রাইম বাদ এ প্রাইম, তো যেহেতু আমরা বি প্রাইম বাদ এ প্রাইমের উপাদান সংখ্যা দুটো পেয়েছি, সুতরাং এর উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার স্কোয়ার, তার মানে 4টি হবে। তাহলে 2 7 দুইটা উপাদান নিয়ে আর সেট গঠন করা যায় না। এবার আমরা একটি উপাদান করে নিব 2 আর 7 এবং একটি হবে ফাঁকা সেট। এবার এই উপসেটগুলোকে নিয়ে যখন আমরা সেট গঠন করব সেটাই হবে ওই সেটটির শক্তি সেট, অর্থাৎ পি অফ বি প্রাইম বাদ এ প্রাইম। তো এটাই আমাদের গয়ের উত্তর। তো এরূপ সার্বিক সেটে ন্যায় ঢাকা বোর্ড 2024 সালেও এমন একটি প্রশ্ন এসেছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে এই সেটগুলোর মান নির্ণয় করব সেটাই আমাদের মূল বিষয়। তো এক্ষেত্রে ইউ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15, অর্থাৎ ইউ এর মানগুলো হবে সার্বিক সেট ইউ এর মানগুলো হবে এক্সের মান আবার বিদ্যমান আছে কোথায়? স্বাভাবিক সংখ্যা। তো সকল স্বাভাবিক সংখ্যা তো আমরা নিতে পারবো না, যে স্বাভাবিক সংখ্যাগুলো বিজোড় সংখ্যা সেই মানগুলো নিব এবং এই শর্ত মেনে চলবে তারাই আমরা সেই সকল সংখ্যাগুলো আমরা নিতে পারবো। তাহলে বিজোড় সংখ্যা তো আমরা 1 থেকে শুরু হয়, কিন্তু 1 আমরা নিতে পারবো না কারণ এই শর্ত পালন করবে না। তা 3 থেকে বড় হতে সেই সকল বিজোড় সংখ্যা আমরা নিব যারা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তো 3 থেকে বড় বিজোড় সংখ্যা হলো 5, এরপর আছে 7, তারপরে আছে 9, 11, 13। আমরা 15 নিতে পারবো না কারণ 15 থেকে ছোট নিতে হবে। তাহলে এটা হলো সার্বিক সেটের মান। এবার এ সেটে বলা হয়েছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট 7 লেস দ্যান এক্স লেস দ্যান 15, অর্থাৎ এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যায় হবে। সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না, সেই সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিব যারা 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় স্বাভাবিক সংখ্যা 8, কিন্তু আমরা 8 নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এর ভিতরে কিন্তু সার্বিক সেটের ভিতরে 8 নেই। তাহলে 9 নিব। এরপর আসবে 10, কিন্তু 10 নিতে পারবো না যেহেতু ইউর ভিতরে নাই। এরপর আমরা তাহলে 11 নিতে পারবো এবং 13 নিতে পারবো। এবার আমাদের আসছে বি সেট। তাহলে বি সেটে বলা সরাসরি তো মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই, 11, 13। এবং সি সেটে বলা হয়েছে যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান 15, অর্থাৎ এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যায় আমরা নিব, সেই সকল স্বাভাবিক সংখ্যা আবার নিব যেগুলো 3 এর গুণিতক হবে এবং সকল 3 এর গুণিতকও আবার নিতে পারবো না, সেই 3 এর গুণিতক আবার 15 থেকে ছোট হতে হবে। তো 3 এর গুণিতক মানে 3 একে 3, 3 দুগুণী 6, 9, 12, 15, 18 এইভাবে আর কি চলতে থাকে। এগুলো হচ্ছে 3 এর গুণিতক। তো এই যে এই গুণিতক হলেই তো আমরা নিতে পারবো না, আবার সেইগুলো আবার কিন্তু সার্বিক সেটে থাকতে হবে সেই উপাদানগুলো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 নাই, 6 নাই, সার্বিক সেটে আমাদের 9টা বিদ্যমান আছে, যার কারণে আমাদের এক্ষেত্রে 9 হবে। আর কোনো উপাদানই সার্বিক সেটে নেই, যার কারণে আমরা নিতে পারবো না। তাহলে এটাই হলো সি এর মান। আশা করি এই বিষয়গুলো সকলের বোধগম্য হয়েছে।